Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa nashhadu anna sayyidana wa maulana Muhammadan abduhu wa rasuluhu. Amma ba'du fa a'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. للفقراء المهاجرين الذين أخرجوا من ديارهم وأموالهم يبتغون فضلا من الله ورضوانا وينصرون الله ورسوله أولئك هم الصادقون. والذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আজকের এই জুমার খুতবার আলোচনায় তিনি আমাদেরকে একত্রিত করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম পেশ করছি প্যারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, আমাদেরকে যার উম্মত করে মহান রব্বুল আলামিন তিনি সৌভাগ্যবান করেছেন। আজকে এমন একটা সময়ে আমরা আছি, এমন একটা সময়কে আমরা অতিক্রম করছি, পৃথিবীর দিকে দিকে, পৃথিবীর দেশে দেশে মুসলমানরা পৃথিবীর কুফরি শক্তির দ্বারা কঠিনভাবে নির্যাতিত। আমাদের পার্শ্ববর্তী আরাকানে মুসলমানদের উপর গণহত্যা চলতেছে। মুসলমান যুবকদেরকে জবাই করা হচ্ছে, নারীদের ইজ্জতকে নষ্ট করা হচ্ছে,
ইতিহাসের জঘন্যতর গণহত্যা চলছে হালাবে। যেই হালাব, যেই শামকে কোরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন বরকতের ভূমি ঘোষণা করেছেন। কোরআনে কারীমের অসংখ্য সূরার মাঝে হালাব এই অঞ্চলের আলোচনা এসেছে। অসংখ্য নবী তাদের বিচরণ স্থল ছিল এই হালাবে। হযরতে মূসা আলাইহিস সালামের নেতৃত্বে বনি ইসরাইলদেরকে আল্লাহ তাআলা এই হালাব, এই শামের ভূমিতে প্রবেশ করার হুকুম দিয়েছিলেন এবং বলেছিলেন যে তোমরা প্রবেশ করো, আমি তোমাদেরকে বিজয় দিব। উদখুলু, তোমরা প্রবেশ করো আল আরদাল মুকাদ্দাসা, পবিত্র ভূমিতে, আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, আল্লাহ তাআলা এই পবিত্র ভূমির বিজয় তোমাদের জন্য লিখে রেখেছেন। কোরআনে কারীমের অন্যত্র আল্লাহ তাআলা বলতেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নিজ সম্প্রদায়, নিজ রাষ্ট্র কর্তৃক কঠিন নির্যাতিত ছিলেন। তিনি তার ভাতিজা হযরত লূত আলাইহিস সালাম তাকে নিয়ে এই হালাব, এই শামেই তিনি হিজরত করেছিলেন। আল্লাহ বলতেছেন, পূর্ণ বিশ্ববাসীর জন্য এই ভূমির মাঝে আমি বরকত রেখে দিয়েছি, পূর্ণ বিশ্ববাসীর জন্য। ওয়া বারাকনা ফিহা, সেই ভূমির মাঝে আমি বরকত রেখে দিয়েছি লিল আলামিন, বিশ্ববাসীদের জন্য। ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান, আমি ইব্রাহিম এবং লূতকে তাদের স্বজাতির নির্যাতন থেকে মুক্ত করলাম। এমন এক ভূমিতে আমি তাদেরকে ঠিকানা দিলাম, বারাকনা ফিহা লিল আলামিন, যে ভূমির মাঝে বিশ্ব জাহানের সকল লোকদের জন্য আমি বরকত রেখে দিয়েছি। আল্লাহ বলতেছে, সেই হালাব আজকে চতুর্দিক থেকে কুফরি শক্তির বেষ্টনীর ভিতরে লক্ষ লক্ষ মুসলমান আজকে সেখানে তারা ইতিহাসের জঘন্যতম গণহত্যার শিকার। হাজার হাজার বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, মুসলমানদেরকে জবাই করা হচ্ছে। এটা আমাদের সমস্যা, এটা আমাদের জন্য কষ্টের বিষয়। আরাকান, আমাদের পার্শ্ববর্তী দেশ, কঠিন নির্যাতন চলতেছে। তারা আশ্রয়ের খুঁজে তারা পালাচ্ছে, নিজ ভূমি, সহায় সম্পদ সব রেখে তারা আজকে ঈমান রক্ষার্থে পালিয়ে আসতেছে। এই দেখেন, বিশ্বব্যাপী আমরা আজকে যে পরিস্থিতির শিকার, আমরা যদি এই পরিস্থিতি থেকে উন্নতি চাই তো আমাদেরকে ফিরে যেতে হবে শিখরে, শিখরে ফিরে যেতে হবে আমাদেরকে। আমাদের মুক্তির জন্য আমাদেরকে কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে যেতে হবে। মুক্তির জন্য আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনে ফিরে যেতে হবে। আজকে আমরা আক্রান্ত, আমরা নিজেরাও আক্রান্ত। আমরা যদি মনে করি যে না, আমরা তো নিরাপদে আছি, আমরা নিরাপদে নেই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত পৃথিবীর মুসলমানদেরকে যে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন, হাদিসের মাধ্যমে তিনি ঘোষণা করে দিয়েছেন যে পৃথিবীর সকল মুসলমান তারা একটি দেহের মতো। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, একজন ব্যক্তির একটা চোখ যদি আক্রান্ত হয় তার পূর্ণ দেহ ব্যথাতুর হয়, পূর্ণ দেহ আক্রান্ত হয়।
একটা নখ যদি আক্রান্ত হয়, একটা আঙ্গুল যদি আক্রান্ত হয়, পূর্ণ দেহ আক্রান্ত হয়, পূর্ণ দেহটা অকেজ হয়ে যায়, তার সমস্ত কাজকর্ম এটা স্থবির হয়ে যায়। পূর্ণ পৃথিবীর মুসলমান আমরা তো একটি দেহের মতো। পৃথিবীর কোথাও যদি কোন মুসলমান সে নির্যাতিত হয়, আমরাই নির্যাতিত হলাম। সেখানে আমাদের কিছু করার আছে, আমাদের কিছু জিম্মাদারি আছে, আমাদের কিছু দায়িত্ব আছে, আমাদের কিছু ব্যথা আছে। এটা আমাদের একটা সমস্যা, আমরা সমস্যাগ্রস্ত, আমরা নির্যাতিত, আমার ভাই নির্যাতিত, আমার বোন নির্যাতিত। আমি কি নির্যাতিত না? আমিও নির্যাতিত। আজকে আমার বোন যদি অসুস্থ হয়, আমার উপর জিম্মাদারি আছে। আমার ভাই যদি আক্রান্ত হয়, আমার উপর জিম্মাদারি আসে। আমার পাড়া প্রতিবেশী যদি আক্রান্ত হয়, আমার উপর জিম্মাদারি আসে। আমাদের করণীয় নিয়ে আমাদেরকে ভাবতে হবে এবং আমাদেরকে দায়িত্ব নিতে হবে, জিম্মাদারি নিতে হবে। আজকের পৃথিবীর জিম্মাদারি নিয়ে আমাদেরকে আজকে ফিকির করতে হবে। আমাদেরকে ফিরে যেতে হবে কোরআন সুন্নায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনে আমাদেরকে ফিরে যেতে হবে। আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনীতে চলে যাই, তার পবিত্র জীবনটাকে দেখার জন্য আজকে আমরা যদি ইতিহাসের পাতা উল্টাই, তাহলে তার জীবনের মাঝে আজকের বিশ্ব মুসলিমদের এই নিপীড়িত অবস্থার সমতুল্য একটা দৃশ্য, ঠিক এই ধরনের কঠিন নির্যাতন এবং নিপীড়নের শিকার একটা কঠিন এবং অসহায় মুহূর্ত আমরা তার জীবনের মাঝে দেখতে পাব। আমরা তাকে দেখব, তার সাহাবীদেরকে দেখব যে কি অবস্থা তাদেরকে এই ইসলামের জন্য, এই ঈমানের জন্য তাদেরকে পাড়ি দিতে হয়েছে। ইসলামের দাওয়াত শুরুর পর মক্কার 10টি বছর, মক্কার 13টি বছর, ইসলামের দাওয়াত শুরুর পর মক্কার 13টি বছর তৎকালীন বিত্তশালী, শক্তিশালী, হিংস্র মানব গোষ্ঠীর মাধ্যমে তাকে, তার সাথীদেরকে কঠিন নির্যাতনের শিকার হতে হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার কাছে ঈমান গ্রহণকারী সাহাবা একরাম, তারা ছিলেন মজলুম, কঠিন অসহায়। সেখানে মানবতা বলতে কিছু ছিল না, মনুষ্যত্ব বলতে কিছু ছিল না। নিজ জনগোষ্ঠীর কাছে যে নির্যাতনের শিকার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা একরামদেরকে যে নির্যাতনের শিকার হতে হয়েছিল, কোন ভাষায় তা ব্যক্ত করা সম্ভব না। সেই সমাজটা ছিল জাহেলি সমাজ। আমাদের এই সমাজটাও জাহেলি সমাজ। আজকে শিক্ষার উন্নতির কথা বলা হয়, সভ্যতার উন্নতির কথা বলা হয়, যোগাযোগ ব্যবস্থা, প্রযুক্তির উন্নতির কথা বলা হয়, কিন্তু আসলে মানবতা, মনুষ্যত্বে, সততায় আজকে আমাদের অবস্থান কোথায়? আজকে যদি
মনুষ্যত্ব, মানবতা, ন্যায়পরায়ণতা, সততা, এই সমস্ত বিষয়গুলোকে বিবেচনা করা হয়, তাহলে আজকের এই সমাজ ব্যবস্থা আর সেই জাহেলি সমাজ ব্যবস্থার মাঝে তফাৎ খুঁজে পাওয়া যাবে না। বরং সেই জাহেলি সমাজ ব্যবস্থায় অসহায় মজলুম মানুষদের পাশে দাঁড়াবার জন্য সমাজের যুবকেরা হিলফুল ফুজুল গঠন করেছিল। সমাজের কিছু যুবক সেই জাহিলি সমাজ ব্যবস্থায়, যখন কোনো নবুয়তি শিক্ষা ছিল না, আল্লাহর কোনো পয়গাম ছিল না, কিন্তু মানুষ দ্বারা মানুষ নির্যাতিত হচ্ছিল, মানুষের উপর হিংস্রতা করছিল, সমাজের যুবকরা রুখে দাঁড়িয়েছিল সেই হিংস্রতার বিপক্ষে, সেই পোষকদের বিপক্ষে। তারা হিলফুল ফুজুল গঠন করেছিল যে আমরা অসহায়ের পাশে দাঁড়াবো। আজকে আমাদের সমাজের যুবকরা, আজকে তাদের হাতেই সমাজ নির্যাতিত, আজকে তাদের হাতেই মানবতা অপমানিত। আজকে তাদের দ্বারা ইতিহাসের জঘন্যতম অন্যায়গুলো সম্পাদিত হচ্ছে। আজকে শিক্ষার মাঝে অশিক্ষা, আজকে মানবতার নামে সমস্ত অমানবিক কর্মকাণ্ড আজকের সমাজের মাঝে চলতেছে। তো মানবতার শ্রেষ্ঠ শিক্ষক রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এই ধরনের কঠিন পরিস্থিতির মোকাবেলা করেছিলেন তিনি মক্কার সমাজে, যেখানে কোনো শিক্ষা ছিল না, কোনো সততা ছিল না, কোনো ন্যায়পরায়ণতা ছিল না, কোনো মনুষ্যত্ব ছিল না, মানুষের অধিকার বলতে কিছু ছিল না, শক্তি আর ক্ষমতাই ছিল সবকিছু। জালেমের মোকাবেলায় মজলুমের ফরিয়াদ শোনার কেউ ছিল না। তিনি মোকাবেলা করেছিলেন সেই সমাজ ব্যবস্থার এবং মানবতার মুক্তির এক নিরাপদ পৃথিবী তিনি গড়ে তুলেছিলেন। এমন এক নিরাপদ পৃথিবী তিনি গড়ে তুলেছিলেন সে মানুষগুলোর এমন এক পরিবর্তন তার শিক্ষার দ্বারা সূচিত হয়েছিল, যাদের হাতে বিশ্ব অনিরাপদ ছিল সে মানুষগুলোই নিরাপত্তার ধারক বাহক হয়ে গেল। যাদের হাতে মানবতা শোষিত হচ্ছিল তারাই পৃথিবীবাসীর জন্য মানবতার মডেল হিসেবে রূপান্তরিত হলেন। কিভাবে? এটা হলো আমাদেরকে বুঝতে হবে কিভাবে। दुर्फिशानी ने तेरी कतरू को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। दुर्फिशानी ने तेरी कतरू को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। जो नहीं खुद राह पर गई रूह के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया, क्या नजर थी
जिसने मुर्दों को मसीहा कर दिया। যে অন্তরগুলো ছিল মৃত, তিনি সেই অন্তরগুলোর মাঝে জীবন তৈরি করলেন। যে চোখগুলো অন্ধ ছিল, তার শিক্ষায় সেই চোখগুলোর অন্ধকার দূর হয়ে গেল, তার শিক্ষায়, তার দাওয়াতের মাধ্যমে। যাদের নিজেদের কাছে চলার কোনো পাথেও ছিল না, যারা তাদের গন্তব্য চিনত না, তারাই সারা পৃথিবীবাসীর জন্য রাহবার হয়ে গেল, পথ প্রদর্শক হয়ে গেল। মুর্দা মানুষগুলো জিন্দা হয়ে গেল, পশুগুলো মানুষ হয়ে গেল তার শিক্ষায়। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, তার শিক্ষায় মানবতার মুক্তি, আমাদের মুক্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবন পুরোটাই ছিল মাজলুমিয়াতের যুগ। তিনি ছিলেন মজলুম, তার সাহাবীরা ছিল মজলুম, কঠিন মজলুম। কিন্তু এক কঠিন জুলুম দ্বারা, এই কঠিন নির্যাতন দ্বারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দমে যাননি। এটা হলো আমাদেরকে শিখতে হবে। তিনি ভীত হননি। দিনের পর দিন যাচ্ছিল, মাসের পর মাস যাচ্ছিল, বছরের পর বছর যাচ্ছিল। নির্যাতনের মাত্রা বাড়ছিল, শত্রুতা বৃদ্ধি পাচ্ছিল, শত্রুপক্ষ শক্তিশালী হচ্ছিল। প্রথম নিজ গোত্রের লোকেরা ছিল বিরোধী, একটা সময় পূর্ণ আরব বিরোধী হয়ে উঠল। আরবের চতুর্দিকে ছিল বিরোধিতা, কোথাও আশ্রয় ছিল না। আশেপাশের শহরগুলোতে, আশেপাশের গোত্রগুলোতে তিনি দাওয়াত নিয়ে গেলেন, আরো কঠিন নির্যাতনের শিকার হলেন। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দমে যান না। আল্লাহর প্রতি তার অটুট আস্থা, এটা সামান্য সময়ের জন্য এই আস্থা এবং এই বিশ্বাসের মাঝে চির ধরেনি। ইতিহাস দেখেন, ইদ হুমা ফিল গার, যখন শেষ পর্যন্ত হিজরতটাকে আমরা দেখি, একটা সময় তাকে হিজরত করতে হবে, নিজ ঘর থেকে বের হয়ে গিয়েছেন, এক গুহার মাঝে আশ্রয় নিচ্ছেন। গুহার মুখ পর্যন্ত শত্রু কাফেররা পৌঁছে গেছে। গুহাটাও এমন গুহা, শত্রু কাফেররা যদি নিচের দিকে তাকায়, তাকাবার সাথে সাথে দুইটা মানুষকে দেখতে পাবে যে গুহার মাঝে দুইজন মানুষ আছে, লুকাবার কোনো পথ নেই। সেই অবস্থার মাঝে তিনি তার সাথীকে বলছেন, লা তাহজান, ভয় নেই, ভয় নাই, ইন্নাল্লাহা মা'না, আমাদের সাথে আল্লাহ আছেন, ভয় নাই। কি অটুট আস্থা! সেই সমাজের মাঝে ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে, ইনসাফকে প্রতিষ্ঠিত করতে হবে। কঠিন বিষয়, লক্ষ্য কঠিন। দিন যত যাচ্ছে
লক্ষ্য আরো কঠিন হচ্ছে, প্রতিকূলতা বাড়ছে, যেখানে তার জীবন পর্যন্ত নিরাপদ না, কিন্তু তিনি চূড়ান্ত ভাবে উৎসর্গিত ছিলেন যে বিজয় অর্জন করতে হবে। এই কঠিন পরিস্থিতির মাঝে তার দাওয়াতি কার্যক্রম এক মুহূর্তের জন্য বন্ধ থাকে না, এক মুহূর্তের জন্য বন্ধ থাকে না। এক ব্যক্তি তার দাওয়াতকে গ্রহণ করে নাই, তো অন্য ব্যক্তিকে ডেকেছেন যে আমার দাওয়াতকে গ্রহণ করো। একজন ব্যক্তি তার দাওয়াতকে গ্রহণ করে নাই, আবার তার শরণাপন্ন হয়েছেন যে আমার দাওয়াতকে আবারও বিবেচনা করো। এক গোত্র তার দাওয়াতকে গ্রহণ করে নাই, অন্য গোত্রকে ডেকেছেন আমার দাওয়াতকে গ্রহণ করো। উনি থেমে নাই, ওনার দাওয়াত দ্বারা হচ্ছে কি, দিন যাচ্ছে, শত্রুরা আরো শক্তিশালী হচ্ছে, অন্ধকার আর অন্ধকার, কোন দিকে পথ নেই, সব দিকে বন্ধ দুয়ার, কোন দিকে পথ নেই, কোন দিকে আলো নেই, চারিদিকে ঘিরেছে আধার, সব দিকে বদ্ধ দুয়ার, তবুও চলতে হবে, সামনে যেতেই হবে। ওনার দাওয়াতি কার্যক্রম কেমন ছিল? আল্লাহ তাআলা কুরআনে কারীমের মাঝে সেই অবস্থাকে তুলে ধরেছেন, লাআল্লাকা বাকিউন নাফসাকা, আপনি কি আপনার নিজেকে শেষ করে ফেলবেন, আল্লাহ বলতেছেন। এই দাওয়াত আর এই প্রতিষ্ঠার ইতিহাস এটা 1 মাস আর 2 মাসের ইতিহাস না, মাস যাচ্ছে, বছর যাচ্ছে, অন্ধকার আর অন্ধকার, সম্ভাবনার সমস্ত দুয়ারগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আশার প্রদীপগুলো নিভে যাচ্ছে। তো রাজ্য তো গভীর হয়, দিন তত কাছে। এক সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এমন কিছু ব্যক্তির সাক্ষাৎ হলো যাদের জন্য মহান রব্বুল আলামিন আনসার হওয়ার সৌভাগ্য লিখে রেখেছেন। এদের সাথে সাক্ষাৎ হয়ে গেল। এরা আশেপাশের কেউ না, অনেক দূর এলাকার লোক, যাদের সাথে মক্কার ব্যবধান প্রায় 2000 মাইলের ব্যবধান, অনেক দূরের লোক। কঠিন পরীক্ষার জীবন গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। যাদের মাঝে ছিলেন তিনি 40টা বছর, শিশু অবস্থা থেকে 40 বছরের জীবন, যারা তার সাথী ছিল, যারা তার কাছে ছিল, যারা তাকে দেখেছে, যারা তাকে আলামিন উপাধিতে ভূষিত করেছে, সে মানুষগুলো তার দাওয়াতকে গ্রহণ করে নাই, তাকে বুঝে নাই, তার কথাগুলো বুঝার চেষ্টা করে নাই। তার কথাকে গ্রহণ করলে এমন কিছু ব্যক্তি যাদের সাথে তার সাক্ষাৎ হয়েছে, একদিনের সাক্ষাৎ। মক্কায় হজের সফর, হজের মৌসুম, হজকে কেন্দ্র করে তারা মক্কায় উপস্থিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাকলেন, তাদেরকে বুঝালেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দাওয়াতকে তারা গ্রহণ করে নিল। এই আশা,
দীর্ঘ 13 বছর পর মদিনার আউস এবং খাজরাজ গোত্রের কিছু ভাই আল্লাহ যাদেরকে কবুল করেছেন, আনসার হিসেবে কবুল করেছেন, সাহায্যকারী হিসেবে কবুল করেছেন, এদের দ্বারা মক্কার মজলুম ইসলাম এটা বিজয়ী হবে। মক্কায় যে ইসলাম মজলুম, মক্কায় যে ইসলাম নির্যাতিত, আবু জেহেল আবু লাহাবের প্রভাবের কাছে যে ইসলাম মক্কায় চলবে না, সে ইসলামের সাহায্যকারী হিসেবে আল্লাহ কবুল করলেন মদিনার আউস এবং খাজরাজের কিছু ভাইদেরকে। তারা সাহায্য করল ইসলামকে। তাদের দ্বারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার দাওয়াতি কাজে সহযোগিতা পেলেন, আর তাদের মাধ্যমে ইসলাম বিজয়ী হলো আরবে, ইসলাম বিজয়ী হলো আজমে, ইসলাম মক্কায় বিজয়ী হলো শাম, পারস্য, রোমের ময়দানে ইসলামের বিজয়ে পতাকা উড়ল তাদের সাহায্য। আল্লাহ তো পারতেন, এই ক্ষমতাটা আল্লাহর কাছে ছিল। 1 বছরের মেহনত, 3 বছরের মেহনত, তারপর আল্লাহ তাআলা সাহায্য করবেন, আনসারীদের সাথে সাক্ষাৎ হয়ে যাবে, ইসলাম বিজয়ী হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহায্যকারী পাবেন। পারতেন না? কিন্তু তার জন্য আল্লাহ অপেক্ষা করিয়েছেন 13টা বছর, দীর্ঘ 13 বছর কঠিন অপেক্ষা, কঠিন দিনগুলো অতিবাহিত করতে হয়েছে মক্কায়। মক্কার দিনগুলো যে কেমন কঠিন ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি ইতিহাস পড়ে দেখেন কেমন কঠিন ছিল দিনগুলো। একজন সাহাবীর জন্য এই দিনগুলো কত কঠিন ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই দিনগুলো কত কঠিন ছিল। তো মদিনাবাসীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নুসরত করলো, আর মক্কার অসহায় মুসলিমরা তারা হিজরত করলেন। কঠিন পরিস্থিতি ছিল মক্কায়। মক্কায় ইসলাম নিয়ে টিকে থাকার কোনো সুযোগ ছিল না। ইসলামের জন্য, ঈমানের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে হিজরত করতে হলো। হিজরত করলেন কোথায়? আনসারীদের কাছে। এক হলো মুহাজির আর আরেক হলো আনসার। মুহাজির কারা? যারা এই ইসলামের জন্য আল্লাহর দ্বীনকে গ্রহণ করার পর এই দ্বীনকে সুরক্ষার জন্য, শুধু দ্বীনের মায়ায়, দ্বীনের মমতায় তারা ঘরবাড়ি, সহায় সম্পদ, আত্মীয় স্বজন সমস্ত কিছুকে ত্যাগ করলেন, দ্বীন ছাড়লেন না দ্বীনকে গ্রহণ করার। এরা হলো মুহাজির। الذين أخرجوا من ديارهم وأموالهم يبتغون فضلا من الله ورضوانا وينصرون الله ورسوله أولئك هم الصادقون। আল্লাহ মুহাজিরদের পরিচয় বর্ণনা করছেন, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাযীনা উখরিজু, যাদেরকে বের করে দেওয়া হলো,
যাদেরকে বের হয়ে যেতে হলো মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম, তাদের ঘরবাড়ি ছেড়ে, তাদের সহায় সম্পদ ছেড়ে, সব ছেড়ে চলে যেতে হলো। কার জন্য? ঘর ছাড়তে হইলো, বাড়ি ছাড়তে হইলো, সহায় সম্পদ ছাড়তে হইলো, কার জন্য? আল্লাহর জন্য। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর দিন তো হেফাজত করতে হবে। আল্লাহর এই দিন সবচেয়ে দামি সম্পদ, আমাদের মুক্তির সনদ। দিনকে হেফাজত করতে হবে। ঘর বড় না দিন বড়? দিন বড়। সহায় সম্পদ বড় না দিন বড়? মক্কার মতো ভূমি, মাতৃভূমি ছাড়তে হলো। বাইতুল্লাহর মহাব্বত, এটাকে ছেড়ে যেতে হলো। যে বাইতুল্লাহ ছিল তাদের ভালোবাসার কেন্দ্র, যে বাইতুল্লাহর রবের ইবাদত, এটাই ছিল তাদের দাওয়াত। সেই রবের ঘর, সেই রবের ঘর পর্যন্ত তাদেরকে ছেড়ে যেতে হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তিনি সামনে অগ্রসর হন, আবার তাকিয়ে বাইতুল্লাহকে দেখেন, পাহাড়ের টিলায় উঠেন, বাইতুল্লাহটাকে দেখেন, আর চোখ থেকে তার পানি পড়তেছে। আর তিনি বলতেছেন, হে বাইতুল্লাহ, আমি তো তোমাকে ভালোবাসি, আমাকে যদি এরা এইভাবে বের করে না দিত, আমি তোমাকে ছেড়ে কোথাও যেতাম না। কাঁদতেছে। কত মহাব্বতের বাইতুল্লাহ, কিন্তু দিন প্রতিষ্ঠা, এই দিন প্রচার, এটা ছিল লক্ষ্য। এই লক্ষ্যের জন্য বাইতুল্লাহ পর্যন্ত তারা ত্যাগ করেছেন। ওয়ায়ানসুরুনাল্লাহ ওয়া রাসূলাহ, তারা আল্লাহ, আল্লাহর রাসূলের সাহায্যকারী। আল্লাহর রাসূলের প্রতি আল্লাহ যে জিম্মাদারি দিয়েছেন, যে জিম্মাদারি, লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা, আপনাকে যে হুকুম আমি দিয়েছি, আপনি আপনার জিম্মাদার। আপনার এই দাওয়াত কেউ গ্রহণ করুক আর না করুক, আপনার এই আহ্বানে কেউ সাড়া দেখ আর না দেখ, আপনি ঝাঁপিয়ে পড়ুন, আপনি ঝাঁপিয়ে পড়ুন। আল্লাহর হুকুম। এই দ্বীনের দাওয়াত তুমি পেয়েছো, তোমার স্ত্রী, সন্তান, তোমার পরিবার, তোমার প্রতিবেশী, তোমার বন্ধু সমাজ এই দ্বীনের দাওয়াত গ্রহণ করতেও পারে, নাও করতে পারে, কিন্তু তুমি এই দ্বীনের দাওয়াতকে গ্রহণ করো। কারণ এই দাওয়াতকে গ্রহণ করার মাঝেই তোমার মুক্তি, তোমার সফলতা, তোমার কামিয়াবি। লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াওমাল কিয়ামাহ ইয়াফসিলু বাইনাকুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম, আজকের আত্মীয়তার সম্পর্ক কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন, লান তানফাকুম, তোমাদের কোনো কাজে আসবে না। আরহামুকুম, তোমাদের এই আত্মীয়তার সম্পর্ক, ওয়ালা আওলাদুকুম, তোমাদের এই সন্তানাদি কোনো কাজে আসবে না। ইয়াফসিলু বাইনাকুম, সমস্ত সম্পর্কগুলোকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে, কোনো সম্পর্ক থাকবে না। আল আখিল্লাউ বাযুকুম লিবাযিন আদুবুন, সেদিন সমস্ত সম্পর্ক, সেদিন সমস্ত বন্ধুত্ব এটা বিচ্ছিন্ন হয়ে যাবে।
বরং শত্রুতায় পরিণত হবে। ইল্লাল মুত্তাকুন, শুধু তাকওয়ার সম্পর্ক এটা টিকে থাকবে, যে সম্পর্কটা ছিল তাকওয়ার। পরিবারের সম্পর্ক টিকবে না, সামাজিক সম্পর্ক টিকবে না, সামাজিক সম্পর্ক টিকবে না, রাষ্ট্রীয় সম্পর্ক টিকবে না। একটা সম্পর্ক টিকবে, সে সম্পর্ক হলো তাকওয়ার সম্পর্ক, যে সম্পর্কটা হলো মুসলমানিত্বের সম্পর্ক, ধর্মীয় সম্পর্ক। এটা শুধু থাকবে, এই সম্পর্কটা কাজেও লাগবে। একটা সম্পর্ক কাজে লাগবে, একটা আত্মীয়তা কাজে লাগবে, সেটা হলো ধর্মীয় আত্মীয়তা কাজে লাগবে, ধর্মীয় সম্পর্কটা কাজে লাগবে, আর বাকি কোন সম্পর্ক কাজে লাগবে, এটা কাজে আসবে না কিয়ামতের দিন। একদল হলো মুহাজির, মক্কার বিত্তশালী শক্তিশালী কুফরি সমাজ এদেরকে লোক দেখিয়ে, এদের প্রতি শক্তি প্রয়োগ করে তাদেরকে ঈমান হারা করতে ব্যর্থ হয়েছে, তাদেরকে ঈমান হারা করতে পারে নাই। ঈমানের জন্য, ইসলামের জন্য তারা নিজ মাতৃভূমি, সহায় সম্পদ, পারিবারিক সম্পর্ক সমস্ত কিছুকে বিচ্ছিন্ন করে তারা ঈমানের হেফাজতের জন্য তারা হিজরতের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে। তারা হলো মুহাজির। আর আরেকদল লোক হলো আনসার। আনসার কারা? আনসারি কারা? আনসারি হলো যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের পথে, আল্লাহর পথে, আল্লাহর রসুলের পথে হিজরত করে আসা ভাইদের সাহায্যকারী যারা, তারা হলো আনসার। আনসারীরা সাহায্য করলো আল্লাহর রসুলকে, মক্কার মজলুম মুসলমানদেরকে আনসারীরা কি করলো? সাহায্যের হাত বাড়িয়ে দিল। আর আনসারীরা যখন সাহায্য করলো, মক্কার মজলুম ইসলাম ছড়িয়ে পড়লো পৃথিবীর আনাচে কানাচে, আনসারীদের সাহায্য। আল্লাহ কোরআনে কারীমের মাঝে আনসারীদের আলোচনা করতেছে। আনসারীদের ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দার ওয়াল ঈমান মিন ক্বাবলিহিম, খুব দামি কথা। দেখেন, আনসারীরা এরা ছিল মদিনার স্থানীয়, আর মুহাজিররা ছিল মদিনার বহিরাগত। আনসারীরা ছিল অধিবাসী আর মুহাজিররা ছিল অভিবাসী, ঠিক না? এই মদিনায় প্রভাব প্রতিপত্তি ক্ষমতা সহায় সম্পদ কাদের? আনসারদের না? সব কাদের? আনসারদের। কিন্তু ইসলামের জন্য, আল্লাহর রসুলের জন্য আনসারীদের কুরবানি কেমন? তারা ছিল মদিনার স্থানীয়, মুহাজিররা ছিল বহিরাগত। আনসারীরা ছিল মদিনার অধিবাসী আর মুহাজিররা ছিল অভিবাসী। অধিবাসীরা কখনো অভিবাসীদের কাছে ক্ষমতা দেয়? স্থানীয়রা বহিরাগতদেরকে কখনো প্রাধান্য দেয়? পৃথিবীর ইতিহাসে পাওয়া যায় না। আজকেও দেখেন সভ্য পৃথিবীতে, যে পৃথিবীকে সভ্য পৃথিবী বলা হয়, এই পৃথিবীতে আমেরিকাতে বিগত যে নির্বাচনটা হলো, এই নির্বাচনে যিনি বিজয়ী হলেন তার বিজয়ের অন্যতম কথা ছিল যে অভিবাসীদেরকে বের করে দিব, অধিবাসীদের ক্ষমতাকে প্রতিষ্ঠিত করব। এই স্লোগানকে সমর্থন জানালো আজকে যাদেরকে সভ্য বলা হয় তারা, এটাকে সমর্থন করলো তারা। অর্থাৎ এমন একটা মানসিকতা যেটা যুগের পর যুগ পৃথিবীতে এই মানসিকতা চলে আসছে।
পৃথিবীর কোন যুগ এ মানসিকতা থেকে খালি না। কিন্তু আনসারীদের ইতিহাস দেখেন, তারা মুহাজিরদেরকে বরণ করলো। কিভাবে বরণ করলো? তারা মুহাজিরদেরকে তারা গ্রহণ করলো, আল্লাহর রসুলকে গ্রহণ করলো। আল্লাহর রসুলকে গ্রহণ করার পর আল্লাহর রসুলের কাছে যে দ্বীনের সবক তারা গ্রহণ করেছে, এই দ্বীনকে প্রতিষ্ঠার জন্য জিহাদ করলো, তাদের জানকে কোরবান করলো, তাদের মালকে কোরবান করলো। আনসারীদের সাহায্যে ইসলাম প্রতিষ্ঠিত হলো। ইসলাম শুধু আরবের শক্তি না, আরবের মূল শক্তি ছিল মক্কা। মক্কা থেকে আরব শক্তি মদিনায়, মদিনা হয়ে গেল মক্কার শক্তি। আল্লাহর রসুল মদিনায় আসার পর আনসারীদের সাহায্যে মক্কার নেতৃত্ব চলে আসলো মদিনায়। মদিনা শুধু আরব শক্তি না, বিশ্ব শক্তিতে পরিণত হলো মদিনা। মদিনা বিশ্ব শক্তিতে পরিণত হলো কাদের সাহায্যে? আনসারীদের সাহায্যে। তারপর দেখেন আল্লাহর রসুলের ওফাত হয়ে গেল। আল্লাহর রসুলের ওফাত হয়ে গেল পৃথিবীতে। আল্লাহর রসুল পৃথিবী থেকে বিদায় নিলেন। আল্লাহর রসুলের পর এখন খলিফা নির্বাচন। আল্লাহর রসুলের খলিফা হলেন রাজধানী মদিনা, রাজধানী মদিনা, আর রাজা হলো মক্কার। মদিনার রাজধানীতে মক্কার রাজা হযরত আবু বকর, তিনি খলিফা। হযরত ওমর ইবনুল খাত্তাব, তিনি হযরত আবু বকরের পরবর্তী খলিফা। হযরতে ওমরে ফারুকের পর হযরত উসমান ইবনে আফফান, তিনি মদিনার খলিফা। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মদিনার খলিফা। কি ত্যাগ আর কি কুরবানির মাধ্যমে আনসারীরা মুহাজিরদেরকে সাহায্য করেছিল আর সহায়তা করেছিল। পৃথিবীর ইতিহাসে এই সাহায্য এবং এই সহযোগিতা বিরল। আর এই সাহায্য আর এই সহযোগিতা ছিল ইসলামের কারণে, আল্লাহর মহাব্বতে, আল্লাহর রসুলের মহাব্বতে। মদিনার সমাজে মক্কার মুহাজির সাহাবীরা শরণার্থী ছিল না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, মুহাজির সাহাবীদেরকে নিয়ে মদিনার স্থানীয় আনসারী সাহাবীরা আল্লাহর রসুলের কাছে নিজেদের সমস্ত সহায় সম্পদগুলো তুলে দিলেন। হে আল্লাহর রসুল, আমাদের মাঝে, আমাদের মুহাজির ভাইদের মাঝে আপনি আপনার ইচ্ছা মতো আমাদের এই সমুদয় সম্পদকে ভাগ করে দিন। আল্লাহর রসুল উখুওয়াতের সম্পর্ক তৈরি করে দিলেন, ভ্রাতৃত্বের সম্পর্ক তৈরি করে দিলেন আনসারীদের সাথে মুহাজিরদের। আর আনসারীরা মুহাজিরদেরকে ভাই হিসেবে এমন ভাবে গ্রহণ করে নিল, মদিনায় আনসারীরা তাদের সাহায্য সহযোগিতায় মুহাজিররা প্রতিষ্ঠিত হলো। আনসারীরা ছিল কৃষিজীবী, তার ব্যবসা বাণিজ্যের সাথে যোগাযোগ ছিল না। আর মুহাজিররা মক্কার অধিবাসী, এরা ছিল ব্যবসায়ী। মুহাজিরদের আলাদা বাজার তৈরি হলো মক্কায়, মদিনায়। এই যে সাহায্য আর সহযোগিতা, মুহাজিররা নেতৃত্ব দিল, তাদের মাঝে নেতৃত্বের গুণ ছিল। কাবার অধিবাসী হওয়ার কারণে তারাই ছিল নেতৃত্বদাতা ব্যক্তি, তাদের হাতেই নেতৃত্ব থাকলো। ইসলামী খেলাফত, এটার নেতৃত্ব মুহাজিররাই দিল যুগে যুগে, আর আনসারীরা সহযোগিতা করে গেল। ইসলাম বিজয়ী হলো। সেই ইসলাম আমাদের পর্যন্ত পৌঁছলো। আমরা ইসলামের সবক পেলাম কাদের কাছ থেকে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে।
হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে ইসলামের প্রচারে, ইসলামের প্রসারে, ইসলামের বিজয়ে মুহাজির ভাইদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আনসারীরা তারা ইসলামকে সহযোগিতা করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আমরা যখন ফিরে যাব একটা দৃষ্টান্ত দেখতে পাবো। এক হলো মুহাজির আর আরেক দিকে আনসার, এটা আমরা দেখতে পাবো। আমাদেরকে শিখতে হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে জীবনী, এটাকে সামনে রেখে, কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে, সাহাবা একরামদের জীবনীকে সামনে রেখে আজকের বিশ্ব পরিস্থিতিতে মজলুম মুসলমানদের পাশে আমাদেরকে ঠিক সেই আনসারী ভূমিকায় আমাদেরকে সহযোগিতার হাত বাড়াতে হবে। আজকের পৃথিবীর মুসলমানদের সমস্যা, আজকের আরাকান আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী মুসলমানদের সমস্যা, এটা আমাদের সমস্যা। আরাকানি ভাইদের দেহের উপর আঘাত আসা, এটা আমার আপনার দেহের উপরই আসলে আঘাত আসা। সিরিয়ার সেই হালাব নগরীকে রক্তাক্ত করা, এটা আমাকে আপনাকেই রক্তাক্ত করা। আমি আপনি রক্তাক্ত, আমি আপনি আমরাই নির্যাতিত। আমরা মুসলমানরা পৃথিবী ব্যাপী আজকে আমরা সমস্যাগ্রস্ত। আমরা কিন্তু পারি আনসারী ভাইদের মতো আমাদের ভাইদেরকে নিজেদের করে নিতে, এটা আমরা পারি। আত্মীয়তার সূত্রে তাদেরকে আমরা কিন্তু কাছে নিতে পারি, আমরা তাদের সাথে উখুওয়াতের সম্পর্ক গড়ে তুলতে পারি। আমি যেতে পারবো না দূরে, আমি কাছে যেতে পারবো না, কিন্তু দূর থেকেও সহযোগিতা আমি কিন্তু করতে পারি। সে সুযোগ কিন্তু আছে। আমি যদি সুযোগ খুঁজি, সুযোগ আমি ঠিকই পাবো। আজকে যদি আমি খবর পাই যে আমার মা অসুস্থ, আমার চাচি অসুস্থ, আমার খালা অসুস্থ, সাথে সাথেই দেখতে যাওয়া আমার দ্বারা সম্ভব না, কিন্তু আমি কিন্তু সহযোগিতা করার কোনো পথ আছে কিনা আমি কিন্তু খুঁজে বের করার চেষ্টা করি। আমার মা আক্রান্ত, আমার ভাই আক্রান্ত, আমি কিন্তু তখন পেরেশান হই। আমি দমে দমে খবর রাখার চেষ্টা করি, মুহূর্তে মুহূর্ত আমি খবরগুলো রাখার চেষ্টা করি। এখন কি অবস্থা, আমার ভাইটা এখন কেমন আছে, আমার বোনটা এখন কেমন আছে। সহযোগিতা যদি আমি করতে চাই, করার সুযোগ কিন্তু আমার সামনে আছে। অন্তত কান্নাটা তো করতে পারি, কান্নাটা তো করতে পারি, আল্লাহর কাছে দোয়াটা তো করতে পারি। আল্লাহ হালাব পুড়ছে, আল্লাহ আমরা পুড়ছি, আরাকান পুড়ছে, আল্লাহ আমরা পুড়ছি। আল্লাহ আমার ভাই নির্যাতিত হচ্ছে, আল্লাহ আমি নির্যাতিত হচ্ছি, আমার বোন নির্যাতিত হচ্ছে, আমি নির্যাতিত হচ্ছি। আল্লাহ আমাকে আনসারী হওয়ার তৌফিক দান করো। তোমার কাছে যদি তাদের পর্যন্ত সহযোগিতা পৌঁছানোর কোনো মাধ্যম থাকে, আল্লাহ সেই মাধ্যমটা, সেই দুয়ারটা আমার জন্য খুলে দাও। আল্লাহ তাদের সাহায্যকারী হিসেবে আমাদেরকে কবুল করে নাও। আল্লাহর কাছে তো প্রার্থনা করতে পারি, আল্লাহ তো দেখবেন। আল্লাহর কাছে আমার এই কান্নাটা, আমার এই চোখের পানিটা তো থাকবে। কি জবাব হবে আমাদের যদি এক ফোঁটা পানিও আমাদের চোখ থেকে বের না হয়? কি জবাব হবে আমাদের যদি সাহায্য সহযোগিতা করার কোন সুযোগ আমার কাছে থাকে? আমি যদি সেই সুযোগটাকে কাজে না লাগাই,
রুজে মাহশর क्या জবাব হয় মুস্তফা কে সামনে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে হাসরের ময়দানে জবাব কি হবে, এটা ভাবা চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এক হওয়ার তৌফিক দান করুক, একের কষ্টে একের ব্যথায় আমাদেরকে ব্যথাতুর হওয়ার তৌফিক দান করুক, আমাদের ভ্রাতৃত্বের বন্ধন আরো মজবুত হয়ে যাক। আল্লাহ আমাদের ভাইদেরকে সাহায্য করুক, আমাদেরকে আনসারী হওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।